চুলচুলি বৌদি, নরার স্পেশাল চা আমার তরফ থেকে। ধারে অন্যদের স্পেশাল চা খাওয়াতে খুব মজা লাগে। নরা, কেমন বলতে আছে নরা? হ্যাঁ, তোর দোকানে আমি কত কষ্ট করে টুলটুলি বৌদিকে নিয়ে এলাম। যা, তুমি কোথায় কষ্ট করলে গুলটে? আমি নিজেই তো এলাম। নরাদা, আপনার চা সত্যি খুব কড়া। হেড স্যার নটু বাবু কিন্তু আমার চায়ের থেকেও কড়া বৌদিমণি। তুই হেড স্যারকে ভয় খাস নরা? ছে, ওনার ব্যাপারটা আমার ওপর ছাড়ুন। এখন থেকে আমি রোজ এসে আপনার দোকান থেকে চা খেয়ে যাব নরাদা। শোন নরা, শোন, তোর একজন কাস্টমার আমি বাড়িয়ে দিলাম। সে না হয় বুঝেছি, তবে বাড়ির বউ হয়ে চায়ের দোকানে বুঝি চা খাবেন? লোকজন ভালো চোখে নেবে নে বৌদিমণি। তা আবার এমন নন্ড ভণ্ড লোকজনদের সঙ্গে বসি। নরা, তুই টুলটুলি বৌদিকে এত বড় অপসম্মান করলি? এত বড় সাহস তোর? লজ্জা লাগে না তোর? নিজের পাড়ায় নিজের একটা বৌদি তোর দোকানে চা খেতে এসেছে, আমি কাঁপছি মনে হচ্ছে না আগে। কোথায়? না তো। ঘটনা পাঁচু, ঘটনাকে মুখ শান্তিন করতে বল। এ বাবা, ও যে আবার রেগে গেছে পাঁচু। এই ছাড়ুঙ্গা নরা, দোকান উল্টা দেঙ্গা। পাঁচু ভাইপো গুলটে বাবুরে নে যাও, এরপর রাগ দেখাতে গিয়ে শীত পটান হইয়ে না পারে। এই গুলটে মামা, এই চলো তো, চলো চলো চলো। চলে আয়, চলে আসো টুলটুলি বৌদি, কামান কামান। এই বৌদি চলো চলো, এবার যেতে হবে আমাদের। এটাই নিয়ম। কামান মানে কি গো? এই কামন 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 মানে হচ্ছে আশা আশা। ঠিক মতো মোম জ্বালাতে পারেনি, উনি বোম ফাটাতে ছুটিছেন। হরি বল। হরি, বৌদি তোর চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল আর তুই কিছু বললি না? বৌদিমণি রে, আমি কি বলবো বলেন দিদি? শত হলেও উনি হলেন আমার মালিকের স্ত্রী। তার উপর দেখতেছি মালিক নিজেই বৌদিমণিরে ভয় খায়। তার উপর আমি যদি সি 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 সি, বাড়ির বউ হয়ে পাড়া বেড়াতে চলে গেল। সে তো আপনি স্কুলে চলে গেলে রোজই যায়। বৌদিমণি ওই গুলটি বাবুদের দলে গিয়ে ভিড়িছে। ওই গুলটেটাকে আমি ছাড়বো না। এসব কি দেখছি নটু বাবু? কেন, আপনি আবার কি দেখেছেন চক্রবর্তী বাবু? পাড়ার বউ, বিশেষ করে আপনার মতো সম্মানীয় একজন হেড স্যারের বউ কিনা শেষ পর্যন্ত চায়ের দোকানে বসে চা খাচ্ছে, তা আবার পাড়ার ছেলে পুলেদের সঙ্গে ওই বেঞ্চিতে বসেছি। চি 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 চি, কি দিন কাল পড়লো। হরি রে হরি, আমার মনে হচ্ছে বিয়ে করাটাই ভুল হয়েছে রে। বিয়ে করা ভুল হয়নি, বেশি বয়সে বিয়ে করাটাই ভুল হয়েছে আপনার। বউ কন্ট্রোলিং করা বয়স বাড়লে শক্ত হয়ে পড়ে। ধুর, তোর সঙ্গে কথা বলাই দায়। ও মা, তাই বুঝি ডাকাতের রক্ত? একেবারে আসলি ডাকাতের রক্ত ঢুকে আছে আমার বডিতে। এর জন্যই আমি হঠাৎ হঠাৎ রেগে যাই, তখন আমাকে শান্ত করা খুব মুশকিল হয়ে যায়। কোথায়? না তো। ঘটনা দেখতেছেন বাবু, দুধ পেকে ক্ষীর হয়ে গেছে মনে হতেছে। চুপ কর, ঘরে শত্রুর বিভীষণ। বিপদের সময় আগুনে ঘি ঢালছিস তুই? আগুনের ধারে গিয়ে দেখবেন নাকি কি কথাবার্তা হচ্ছে। হরি, তুই আমারটা খেয়ে আমারটা পরে এত নিষ্ঠুর তৈরি হয়েছিস। চলো না গুলটে ঠাকুরপো, আমরা একটু হাওয়া বদল করে আসি কোথা থেকে। তোরা কি বলছিস পাঁচু? মানে হ্যাঁ, মানে না, মানে ওরা কি বোঝে হাওয়া বদলের? আমি কত হাওয়া যে বদল করেছি টুলটুলি বৌদি। ও মা, তাই বুঝি? তাহলে পরে আর বলছে কি? আমি তো বেশ কবছর ওই গভর্নমেন্টের হাওয়া বদল ডিপার্টমেন্টে চাকরি করেছি, আমার হাওয়া বদলের ট্রেনিং আছে। জয়গুরু। পাঁচুরে ধ্যাত, সব সময় মস্করা করে। শোনো না গুলটে ঠাকুরপো,
একদিনের জন্য বাইরে কোথাও বেড়ানোর প্রোগ্রাম করো তো। আলবাত ইয়ে মানে মাত্র একদিনের জন্য। হ্যাঁ, নয়তো আবার তোমাদের হেড স্যার পাগল হয়ে যাবে। আমাকে বেশি দিন না দেখে উনি থাকতে পারেন না যে। ইয়ে মানে বলছিলাম হেড স্যার যাবেন না আমাদের সঙ্গে? না না, ওসব ব্যাকডেটের লোকজন নিয়ে আউটিং এ যাওয়া যায় না। আর তাছাড়া উনি তো আবার স্কুল ছুটি নেন না। ঠিকই তো, নো চিন্তা, আমি প্রোগ্রাম করে একেবারে ফুল সেট করে ফেলছি তাহলে। একদম। আচ্ছা, শনিবার বেরোবো, রবিবারটা থাকবো, সোমবার ফিরে আসবো। একদম, দরকার হলে প্রতি শনিবার আমরা ইটিং এ যাব। আউটিং আউটিং এ চুকার। চলো, এবার আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দাও গুলটে। আলবাত, এটা তো আমাদের কর্তব্য। পাড়ার একেবারে নিজেদের বৌদি, এগুবো না? তাই চলে রে। হাওয়া কর হরি, হাওয়া কর, শরীরের সব রক্ত মাথায় উঠে গেছে, হাওয়া কর। রক্তের আর কি দোষ? বউ যদি আপনার মাথায় উঠে নাচে, চা দোকানি বুঝি চা খায়, তারপর ধরেন গে। সব তোর জন্য হরি, তোকে আমি কাজ থেকে দূর করে দেব। না বাবু, বউ বাচ্চা না খেয়ে মজি যাবে এমনটা করবেন নে। আরা, আসতে দে, ঘরে আসতে দে তোর বৌদিমণি রে। ও মা, তোমরা এখানে কি করছো? নাটকের রিহার্সাল করছো বুঝি? ইয়ে মানে না মানে ওই আর কি। হরি যা, টুলটুল ইয়ে মানে তোর বৌদিমণি কত পরিশ্রম করে বাইরে থেকে ঘুরে এসেছে, জল এনে দে। ঘরে ঢোকো টুলটুলি। একে বাবু যাই, তবে বাবু আপনি যতটা চমকালেন, আওয়াজ কিন্তু বের হলো নি। হরি, টুলটুলি, তোমার মনটা খারাপ কেন টুলটুলি? এই যে শুনুন, আমি না হাওয়া বদলাতে যাব। শনিবার রওনা দেব, সোমবার ফিরবো। সব ব্যবস্থা করে দিন না। নিশ্চয় যাবে, কেন যাবে না? হাওয়া বদলানো তো খুব জরুরি। শনিবার গিয়ে রবিবার ফিরে আসলে হতো না? সোমবার সপ্তাহের প্রথম দিন স্কুল কামাই করি কোন মুখে? এ বাবা, আপনি যাবেন কেন? যাব তো আমি। একা? না না, ওই গুলটে ঠাকুরপোর দলবলকে রাজি করিয়েছি, ওরাও যাবে। আপনি একদম চিন্তা করবেন না, গুলটে আমার খুব খেয়াল রাখে। এই যে বাবু, জল খান, জল। হরি, তোর বৌদিমণির হাওয়া বদল যদি ভেস্তে দিতে না পেরেছিস, তোর চাকরি আর থাকবে না, এই আমি তোকে বলে দিলুম। বউ বাচ্চা নে পথে বসবো একেবারে। আমি দেখতেছি বাবু, আমার মনে হচ্ছে এবার আমার 720 বুদ্ধিটা নাগাতি হবে। তুই যা ইচ্ছা বুদ্ধি লাগা, টুলটুলি যেন কোথাও যেতে না পারে, মনে থাকে যেন। সে বুদ্ধির অভাব হবে নে, তবে বাবু তার জন্য কিছু টাকা খরচা করতে হবে। গুলটে মামা, 4-5 টাকায় না কোথাও ঘুরতে যাওয়া যায় না। ট্রেনের ভাড়াই চলে যাবে 400-500 টাকা, আর তোমার টোটাল বাজেটই হলো 4-5 টাকা। তার থেকে ভালো মাথা থেকে এসব উদ্ভট চিন্তা ছাড়ো। তোরা এত নিষ্ঠুর হতে পারলি? সেই পচুচ্ছি ভেন্ডি, পাড়ার একজন বৌদি হাওয়া বদলাতে চাইছে, আর তোরা কিনা। টুলটুলি বৌদিকে বরং তোমার বাড়িতে বেড়াতে নিয়ে যাও গুলটে মামা। তোমার বাড়ির তালপাতার পাখার হাওয়াটা কিন্তু অন্যরকম আছে। সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলা তোর অভ্যেস হয়ে গেছে না? এই যে গলছে বাউ, পাঁচু ভেন্ডি ঘোচন ভাই। হরিদা, আপনি দিস জায়গায় হোয়াট কেস? এই কি হয়েছে হরিদা? হেড স্যারের শরীর টরীর খারাপ করেনি তো? এখনো করেনি, তবে শীঘ্রই করবে। করলে বলে আমরা আছে। তা তুই কিসের জন্য এলি বলতো? বৌদিমুনি পাঠালেন। টুলটুলি মানে বৌদি পাঠিয়েছে? কেন, কি হয়েছে বৌদির? আমরা যাব মানে শরীর খারাপ করছে?
আপনি যে চিন্তায় পড়েছেন মনে হচ্ছে নিজের বউ, সে তো আর কপালে জোটেনি, অন্যের বউ নে তাই টানা টানি। শোনেন বাউ, বৌদিমণি ওনার বেড়াতে যাওয়ার স্পট ঠিক করে ফেলিছে। কোথায় কোথায়? ঘুটঘুটিয়া। গুট 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 ঘুটঘুটিয়া আমার দেশের বাড়ি গো। বৌদিমণি সেখানে যেতে চেয়েছে। বাবু আপনাদের টিকিট কেটে দিয়েছেন, শনিবার ভোর 6:35 ট্রেন। কালকেই তো শনিবার। মানে খাওয়া দাওয়া আর ওইসব? সে বাড়িতে আমার এক দূর সম্পর্কের খুঁড়ো থাকে, তিনি জোগাড় জানতি করি দেবে পাঁচু ভাই। বাবু বৌদিমণিরে 1000 টাকা দিয়েছে। 1,500? জান, অন্যের বউরে নে, অন্যের টাকা নে, অন্যের মাথা ভেঙে ঘুরিয়াছে। পাচুরে! ঘুটঘুটিয়া। হরিদার কথাবার্তা কিন্তু আমার ভালো লাগলো না গুলটে বাবা। চুকাত, কালকে খুব সাবধানে টুলটুলি বৌদিকে ট্রেনে করে নিয়ে যেতে হবে। মনে রাখিস। ই বাবা, ঘুটঘুটিয়া, ওখানে কেউ আউটিং এ যায় নাকি? তাই তো বলছি তোমাকে টুলটুলি, ওই গুলটে ঘুটঘুটিয়া ছাড়া আর কোথায় নিয়ে যাবে তোমাকে? না না, আমি ঘুটঘুটিয়া কিছুতেই যাব না। আমি তো ভাবছিলাম 4-5 দিনের জন্য তোমার শিলাঙে নিয়ে যাব। ও মা, তাই বুঝি? শিলং কবে যাব? সামনের মাসে মাইনেটা পেলেই। আমি শিলংয়েই যাব, ঘুটঘুটিয়া ফুটফুটিয়ায় একদম যাব না। তোমার একটা ইয়ে আছে না, মানে ওই যে কি বলে বাবা, স্ট্যাটাস। ও বাবা, আপনার পেটে পেটে এত কিছু আছে, আমার জন্য আপনি এত ভাবেন। তুমি না আমার বিয়ে করাবো টুলটুলি? যা ভেবেছি ব্যাপারটা এত সহজ হবে না। বাড়ি চলো গুলটে মামা, টুলটুলি বৌদি আর আসবে না। আরে ওই দেখো, হরিদা আসছে। এই যে দাদা বাবুরা, এই নেন আপনাদের টিকিট। টুলটুলি, ইয়ে মানে বৌদি কোথায়? ট্রেন তো ছেড়ে দিচ্ছে। বৌদিমণি গাড়িতে যাবে, বৌদিমণি ট্রেনে চড়তে ভয় লাগে। যান যান, ট্রেনে ওঠেন গে। চলো চলো গুলটে মামা। স্টেশনে নেমে ভ্যান ধরবেন, বলবেন রায় বাবুর বাংলোয় যাব, যে কেউ নিয়ে যাবে চোখ বুঝি। রায়বাবুর বাংলো? আরে, এই টুলটুলি বৌদি কখন আসবে বলতো? আরে আসবে আসবে, ঠিক সময় চলে আসবে। টুলটুলি বৌদির জন্য কেমন উতলামো করছে দেখো। পরিবেশটা কেমন চটকানো মনে হচ্ছে না? সেটাই তো দেখছি। হরিদার খুড়ো সেই যে আমাদের এ ঘরে ঢুকিয়ে চলে গেল, আর কোনো পাত্তা নেই। খিদেও তো পেয়েছে। আপনাদের জল খাবার দিচ্ছি, দাদা বাবুরা খেতে চলে আসেন। গুলটে মামা, জল খাবার। আমি এখন শুধু জল খাবো, টুলটুলি বৌদি আসলে খাবার খাবো। বোঝো ঠেলা। আরে ও গুলটে মামা, বৌদি আসলে তো দেখতেই পাবে। এখনো এলো না তো, দুপুর হতে চললো, রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল না তো? আরে না না, এত চাপ নিও না তো। দাদা বাবুরা খেয়ে দে আমাদের ছেড়ে দেন। কি রান্না করেছো খুড়ো? দেশি মুরগির ঝোল আর ভাত, বেশি কিছু করতে পারিনি। আমি এখন শুধু দেশি মুরগির ঝোল খাবো, টুলটুলি আসলে জল খাবো। ঠিক আছে, শুধু ঝোলই খেও। ঝোলের মধ্যে 4-5 পিস মাংস পড়ে থাকলে থাকবে, খেয়ে নেবো। দেখেছিস কি জিনিস? পাচুদা, কি গো, ঘুরতে বেরোবো না? এক্ষুনি তো সন্ধ্যা নেমে আসবে। এই ঘুটঘুটিয়ায় আছেটা কি যে ঘুরবি? এখানে তো হাওয়া পর্যন্ত নেই যে বদলাবো। টুলটুলি বৌদিকে কেউ কিডন্যাপ করলো না তো মাঝ রাস্তায়? না না, পর্দায় আসবে না। ভেন্ডি, মুখ সামলে কথা বলে দিচ্ছে, নিজের বৌদিকে সম্মান করে কথা বলতে শেখ। মনে হচ্ছে টুলটুলি বৌদি আসবে না গুলটে মামা।
ঘরের শত্রুর বিম্বিষণের মতো কথা বলিস না পাচু। টুলটুলি বৌদি ঠিক আসবে, নয়তো আমি খুব দুঃখ পাবো। টুলটুলি বৌদি আমাকে এভাবে দুঃখ দিতেই পারে না, কিছুতেই না, না না না। সন্ধ্যা তো প্রায় হয়েই গেল, আসবার হলে তো এতক্ষণে চলেই আসতো। আর আমার মন ভেঙে দিস নে ঘটন। কার আবার কি ভাঙলো গুলটে? টুল 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 টুলটুলি। টুলটুলি বৌদি পাচুরে। রাত্রিরে কি খাওয়া হবে খুড়োকে তো বলতে হবে। টুলটুলি বৌদি যা খাবে আমিও ঠিক তাই খাবো। রক্ত। এই কে 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 যেন কি বললো? এ বাবা, কে আবার কি বলবে? না ইয়ে মানে কার যেন একটা গলা পেলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনলাম মনে হয়। কই, আমি তো কিছু শুনতে পেলাম না। দাঁড়া তো। না না, ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। খুঁড়ো ভেঙেছে, কোথাও নেই। বলিস কি? খালি কাজে ফাঁকি। হরিদাকে কমপ্লেনিং করতে হবে। রাতে তাহলে কি খাওয়া হবে? রান্না করবে কে? আমি রান্না করব। উফ, কতদিন বৌদির রান্না খাই না। কি রান্না করবে? রান্নাঘরে চাল ডাল আছে, খিচুড়ি চড়িয়ে দেব, সঙ্গে ডিম ভেজে দেব। দেখ পাঁচু, দেখ ভেন্ডি, টুলটুলি বৌদির মতো বৌদি পর্যন্ত খিচুড়ি বানাতে পারে। এই রান্নাঘরে চাল ডাল ডিম আছে, তুমি জানো বৌদি? এ বাবা, কোন রান্নাঘরে এসব থাকে না, বোকা ছেলে। তোমরা বসো, আমি দেখছি। আমি যাই তোমার সঙ্গে, মশলা বেটে দেব। এ বাবা, একদম না, আমি তো যাচ্ছি। রে পাঁচু, কি ভাবছিস? টুলটুলি বৌদি রান্না করতে চলে গেল, বাড়িতে তো জল পর্যন্ত হরিদা এনে দেয়। পাঁচু, খবরদার বলছি, টুলটুলি বৌদিকে নিয়ে ভুলভাল কথা বলবি না। পাঁচুদা, তুমি কি ভাবছো গো? এই টুলটুলি বৌদিটা টুলপিকেট, মানে নকল টুলটুলি বৌদি এসেছে। ঘটনা খিচুড়ির গন্ধ বেরোচ্ছে না, কি টেস্ট হচ্ছে। কোথায়? আমি তো ট্রেনের জলের গন্ধ পাচ্ছি। ইস! ঘটনা, তোর খিচুড়ি খাওয়া বন্ধ। কে 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 ওখানে কে? ওরে পিসিমা গো, গেলাম। হুস, 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 হুস। এই দেখ তো পাঁচু, কে ওখানে, আমাকে বলতো। আরে এটা তো বিড়াল। সত্যি এত ভয় খাস না তোরা? হ্যাঁ, সেটা তো দেখতেই পেলাম। উফ, খিদা পেয়ে গেছে। খিচুড়ি করতে এতক্ষণ লাগে নাকি? টুলটুলি বৌদি কত পরিশ্রম করছে। একা একা ভয় পাচ্ছে মনে হচ্ছে, বুঝেছিস? যাই আমি গিয়ে দেখে আসি। দেখলি পাঁচু, আর তোর সইছে না। এই জানি বৌদি কি খিচুড়ি রাঁধছে এতক্ষণ ধরে। টুলটুলি বৌদি খিচুড়ি খাবি না? হায়, খাওয়াচ্ছি। পাঁচুরে ভেন্ডি, বুলটে মামার গলা, ভেন্ডি আয়। গুলটে মামা, ও গুলটে মামা। কি হয়েছে তোমার? ভূত। আত্মা আত্মা আত্মা, সব কি হচ্ছে খুড়ো? এটা হলো রায় বাবুর ভূত বাংলো। রায় বাবুর কিন্নির আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়। তোমরা খুব বেঁচে গেছো, কাল ভোরের ট্রেনে বিদায় হও। আমি তোমাদের বাঁচাতে পারবো না। পাঁচুদা গো! এখনো 104, বারবার বলেছিলাম তোমাকে। হাওয়া বদল করবে বলেছিল, এখন দেখো নিজেই বদলে গেছে। খবর আছে, খবর আছে। নোরদা বললো ওই সবই নাকি হরিদার চাল। ওইটা যে ভূতের বাংলো, হরিদা আগে থেকেই জানতো। ইচ্ছে করেই আমাদের পাঠিয়েছিল গুলটে মামাকে টাইট দেওয়ার জন্য।
হেড স্যার নয়তো হরিদার চাকরি খেয়ে নিত। প্রথম থেকেই আমার সন্দেহ হয়েছিল। আমি আর হাওয়া বদলাতে যাব না রে। তাহলে তুমি কি বদলাবে গুলটে মামা? বৌদি গুলটে মামা কি জয়! বাবা